বাসায় যদি কোনো স্পেশাল গেস্ট আসে আর সেটা যদি আসার ১ ঘন্টা আগেও জানতে পারি, ঝটপট এই ফালুদা মিক্সটা রান্না করে ফেলি। যেহেতু এটা রেডি ফালুদা মিক্স, সো এটা রান্না করতে সময় লাগে খুবই কম। আর যখন আমি এটাকে আইসক্রিম দিয়ে সার্ভ করি, তখন এটা স্পেশাল গেস্টের জন্য ভেরি স্পেশাল একটা রেসিপি হয়ে যায়। আমি মনে করি এই গরমে আইসক্রিম বা বরফ দিয়ে ঠান্ডা, ঠান্ডা ফালুদা আর ১ গ্লাস শরবত হলে গেস্টের জন্য আর কিছুই সার্ভ করার প্রয়োজন পড়ে না। তবে যারা মিষ্টান্ন খাবার খেতে পারে না তাদের ক্ষেত্রে আলাদা। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আপনারা দেখতেই পেরেছেন আমি ১ম এ জেলিটা রেডি করে নিয়েছি। ১ম এ আমি সবুজ কালার জেলি রেডি করেছি, পরে রেড কালারটা রেডি করছি। আমি একটা জেলির জন্য ১ কাপ পানি দিয়েছি আর মিডিয়াম আঁচে ৪ থেকে ৫ মিনিট জাল করে নিয়েছি। তারপর একটা সার্ভিং ডিশে রেখে দিয়েছি এটাকে ঠান্ডা হওয়ার জন্য। যদি সময় কম থাকে তাহলে নিচে একটা বাটিতে পানি রেখে তারপর এই সার্ভিং ডিশটা দিলে দ্রুত ঠান্ডা হয়ে যায়। আর অন্যদিকে চুলায় একটা পাতিলে আমি ১ লিটার লিকুইড দুধ দিয়ে জাল করে নিয়েছি। দুধটা ফুটে ওঠার সাথে, সাথে সাবুদানার যে ফালুদা মিক্সটা আছে সেটা ঢেলে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। আচ্ছা, প্যাকেটে কিন্তু ফুল প্রসেসটা দেওয়া থাকে। আপনারা সেভাবে করে নিতে পারেন। তবে সাবুদানাটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। সো এটা মাথায় রাখতে হবে। এই মিশ্রণটিতে কিন্তু চিনি দেওয়া থাকে। এর বেশি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা যদি বেশি মিষ্টি খান সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় এটা পারফেক্ট একটা চিনির ব্যালেন্স থাকে। সাবুদানাটা যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এটাকে চুলা থেকে নামিয়ে দিলে এর ঘনত্বটা পারফেক্ট থাকে। আমি এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে জেলেটিনটা রেডি হয়ে গেছিল এবং এটাকে আমি ফ্রিজে ২০ থেকে ২৫ মিনিট মতো রাখতে পেরেছিলাম। যেহেতু আমি আসলে ১ ঘন্টার মধ্যেই রেসিপিটা কমপ্লিট করেছি। আমার হাতে তেমন সময় ছিল না। যাই হোক, আমি জেলিগুলাকে ছোট, ছোট কিউব করে কেটে নিয়েছি। দেখতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। আসলে অনেক বেশি সময় ফ্রিজে রাখার প্রয়োজন পড়েও না। তো আমি একইভাবে রেড কালার জেলিগুলাকেও কিউব করে কেটে নিয়েছি। এটা খুবই ইজি। আর এখন একটা স্প্যাচুলা দিয়ে দেখেন এগুলাকে উঠিয়ে নিচ্ছি। কতটা পারফেক্ট হয়েছে জেলিগুলা। আমার হাতে যখন সময় বেশি থাকে তখন আমি বাসায় এগুলো তৈরি করে নেই। আগার আগার পাউডার বা জেলেটিন পাউডার দিয়ে আমি এই জেলিগুলো তৈরি করে নেই। সাথে ফুড কালার দিয়ে দিই। আর চালের গুঁড়ি দিয়ে সেমাই আর সাবুদানা দিয়ে এই সাবুদানার মিশ্রণটা তৈরি করে আমি ফালুদাটা রেডি করে ফেলি। যদি আমার হাতে সময় থাকে খুব ভালো। আর সময় না থাকে তাহলে ঝটপট আমি এই রেসিপিটা করে থাকি গরমে। বিকজ এই রেসিপিটা দেখতেও খুব লোভনীয় আর খেতেও মজা। দেখেন এরই মধ্যে আমার ফালুদা মিক্সটাও ঠান্ডা হয়ে গেছে আর ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে। আমি দ্রুত ঠান্ডা করার জন্য বাটির নিচে পানি আর উপরে ফ্যানটা অন করে রেখেছিলাম। তাই এতে করে দ্রুত ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। ১ম এ আমি সাবুদানার যে মিশ্রণটা রেডি করেছি দুধের সাথে সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এক, এক করে জেলেটিন গুলা দিয়ে দিব। দেখেন আমি ১ম এ সবুজ কালার, তারপরে লাল কালার এভাবে জেলেটিন গুলা দিয়ে দিয়েছি। দেন পছন্দ মতো কিছু ফল দিয়ে দিতে পারেন। আমি এখানে কালো আঙুরগুলা কেটে টুকরো করে দিয়েছি। আবার কোনো ফল নাও দিতে পারেন। এটা আসলে আপনার পছন্দ অনুসারে। যেহেতু জেলিগুলা দিলে এমনি সুন্দর লাগে। তারপর আমি এখানে যেটা দিয়েছি আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা আইসক্রিমটা দিয়েছি। আপনারা চকোলেট আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম যেকোনো আইসক্রিম দিতে পারেন। আইসক্রিমটা আসলে কিছুক্ষণ ফ্রিজের বাহিরে ছিল যার জন্য একটু গলে গিয়েছে। যেহেতু গেস্ট আসার আগে আমি রেসিপিটা করেছি, সো একটা বাটিতে সার্ভ করেই আমি আপনাদের দেখালাম। কারণ গেস্টটা এখনো চলে আসেনি। তাই আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখালাম আর আমি নিজেও টেস্ট করে নিলাম কেমন হয়েছে। আচ্ছা, আপনি এই রেসিপিটা কিন্তু আমি উপরে যেমন আইসক্রিম দিয়েছি এখানে বরফ কিউব দিতে পারেন। তাতেও অনেক ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।